দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডালের একটি সুস্বাদু রেসিপি, ডাল তাড়কা, সেটা আপনাদের করে দেখাবো। সেটার জন্য আমি নিয়েছি 5 রকমের ডাল। ডালগুলো হলো মুসুরি, মুগ, অড়হর, মাসকলাই এবং বুটের ডাল। সো এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ এবং তেল দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হতে আমার নর্মালি বসালে আধা ঘন্টার মতো লাগবে, কিন্তু আপনি যদি কুকারে বসিয়ে দেন সেখানে 2টা বা 3টা সিটি দিলেই আপনার ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি কেটে নিয়েছি কুচি করে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচামরিচ এবং আমি টমেটো কুচি করে নিয়েছি। দেড়টা টমেটো আমি এখানে দিয়েছি। আমার যেহেতু 250 গ্রাম ডাল, তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি ফোড়নের জন্য জিরা নিব, তারপরে হচ্ছে আমার পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আছে সেগুলো ছেড়ে দিব। আর এখানে আপনাদের একটি টিপস বলে রাখি, এই ডালের জন্য ঘিয়ের ফোড়ন আমরা 2বারই দিব এবং এই ফোড়নগুলা খুবই ডালের স্বাদ বাড়াতে একদম কার্যকরী একটি পদক্ষেপ, যেখানে ঘি ভালো হতে হবে অবশ্যই। আমাদের ঘিটা আমরা বাসায় বানিয়ে নিই। তো এখন আমি ফোড়নের জন্য তেলের মধ্যে বেশিরভাগটাই ঘি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিব। দিয়ে আমি আমার পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা, রসুন এগুলাকে ছেড়ে দিব। পেঁয়াজ হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি এবং রসুন হচ্ছে 4 থেকে 5 কোয়া। আর জিরাটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ, রসুন, আদাগুলা ছেড়ে দিব। আদাটা হচ্ছে একটা টুকরা, সেটা ছোট একটা টুকরা আমি গ্রেট করে নিয়েছি এটা। আর এগুলা একটু ভাজা হয়ে গেলে আমি ছেড়ে দিব হচ্ছে একটু ধনে গুঁড়া, সেটার সাথে মিক্স করে নিব। যেহেতু জিরা ফোড়নে থাকবে তাই আলাদা করে আর জিরার ফোড়ন দিব না। আর পেঁয়াজ তারপরে রসুন আলাদা ভাজা হয়ে গেলে, হাফ ভাজা হয়ে গেলে তখন আমি একটু টমেটো ছেড়ে দিব। টমেটোতে ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে দিব, যেন মশলাটা কষানো হয় ভালো করে। এটা একটা ইম্পর্ট্যান্ট দিক এই রান্নার। আর যেটা বললাম যে ঘি অবশ্যই লাগবে, এটা মাস্ট নিডেড ইনগ্রিডিয়েন্ট ফর দিস ডাল তাড়কা রেসিপি। সো আমরা এই তাড়কাটা বানানোর জন্য 2টা স্টেপে ফোড়ন দিব। এখন এই যে ফোড়ন একটা শেষ হয়ে গেলে আমি ডালটা ছেড়ে দিব এবং এখানে আরও ডালটা 10 থেকে 15 মিনিট ভাপে থাকবে, তাহলে মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা তো সবাই অনেক ধরনের আসলে ডাল খেতে পছন্দ করি। তো এই রান্নাগুলো আমাদের নিত্যদিনের যে খাবার, আমরা এটা রুটির সাথেও খেতে পারি, ভাতের সাথেও খেতে পারি। তো এই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ আর একটু গুঁড়ামরিচ, কাঁচামরিচ আমি পরে ফালি ব্যবহার করব। এই ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এগুলোকে একটু ভালো করে আবার কষাবো। আমার রান্নাগুলার আপনাকে দেখানোর একটা উদ্দেশ্য এটাই থাকে, যেন আপনারা ডিটেলস এগুলা বুঝতে পারেন। তো আমি শর্ট আকারের ভিডিওগুলো আপলোড করি যেন সবাই বুঝতে পারে, এবং সেই শর্টগুলো আবার বড় করে ভিডিও থাকে। তো যারা শর্ট দেখে এখানে আসবেন তারা এখানে ডিটেলস ডেসক্রিপশনটা পেয়ে যাবেন। জল দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিট। তারপরে টমেটোটা যেহেতু নরম সেটা গলে যাবে, তো আমরা এটার সাথে ডালটা মিশিয়ে দিব। এখন একটা দারুণ স্মেল এসেছে। এটা এই তাড়কার একটা খুব ভালো দিক, যেটা ঘি এবং এই যে জিরা ফোড়ন এবং মশলাগুলার যে সমন্বয়ে একটা গন্ধ আসে, এটা আসলেই অসাধারণ লাগে। ডালটা ছেড়ে দিব এখন। ডালটা খুব একটা বেশি ঠিক হবে না, কারণ পরে আবার আমরা যখন দিব
একসাথে ফোড়ন দিব তখন এমনিতেই এটা একটু ঠিক হয়ে আসবে। তখন আপনি যখন সেদ্ধ দেবেন এবং সবগুলো একদম যে মানে পলিশ হয়ে যাবে এরকম না, জাস্ট আপনার কিছুটা আধা ভাঙা ডাল থাকে ওই রকম থাকবে, বাট আপনার সুসিদ্ধ হবে। এখানে ধনে পাতাটাও এর জন্য একটা উপযোগী, খুব কারণ স্মেলটা ভালো আসে। কাঁচামরিচ ধনে পাতা উপর থেকে দিয়ে দিব। আর হচ্ছে পরবর্তী ফোড়নের জন্য আমি আবার ঘির মধ্যে শুকনো মরিচ জিরা ফোড়ন দিব, সাথে হচ্ছে আমি হিং অ্যাড করে দিব, কারণ হিংটা অনেক টেস্ট নিয়ে আসে নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাতেই। তো আপনাদের এই ডালটা বাসায় বানিয়ে আমাকে জানাবেন কারা বানিয়েছেন এবং কেমন হয়েছে এবং আপনারা কোন জায়গা থেকে বলছেন। আমি আজকে চ্যানেলে আমার নিয়মিত দর্শক যারা নিবেদিতা দে এবং মনীষা চৌধুরী, দেবযানী শিকদার, তারপরে আমার রেগুলার দর্শক হচ্ছেন মুনমুন দত্ত শ্রীমঙ্গল থেকে, তো নমিতা দত্ত, স্বপ্না শিকদার, লাকি চৌধুরী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা নিয়মিত দেখেন এটা আমাকে জানিয়েছেন। তো আপনাদের অনুপ্রেরণায় এই চ্যানেলে সব ধরনের রেসিপি থাকবে। আপনারা বলতে পারেন আমাকে কমেন্ট করে যে পরবর্তীতে কোন কোন রেসিপিটা আপনারা চান। আমি যেহেতু দেশি ঘিয়ের কথা বললাম, আমরা যেহেতু ক্যালগেরিতে, তাই ঘিটা সহজে কেনা ঘি আমরা পাই, কিন্তু সেটার স্মেলটা বা স্বাদটা আমরা আসলে দেশের মতো পাই না। তো এই ক্ষেত্রে এখানে আমার ঘিয়ের বানানোর একটা রেসিপি আমি আপনাদের একদিন দেখাবো, সেটা যে কোনো একটা ভিডিওতে আপনারা আশা করি পেয়ে যাবেন। আসলে ভিডিওগুলো করা হয় কিন্তু ব্যস্ততার কারণে হচ্ছে এগুলাকে এডিটিং বা কম্পাইল করে আপনাদের কাছে পৌঁছাতে সময় দিয়ে দিচ্ছি হিং। তো এটা একটু হালকা ভাজা হয়ে গেলে ডালের উপরে ছড়িয়ে দিব, সেটা আলাদা করে স্মেল আনে। এটা ধরতে পারেন এটা আমরা কাবাবের জন্য যে স্মোকি ভাবটা নিয়ে আসি, সেই স্মোকি ভাবটা আমরা যেন দিয়ে দিই, উপর দিকে ছড়িয়ে দিই। তো এইরকম জিনিসটা হয়ে গেল, খুবই সুন্দর একটা গন্ধ আসে। এখন আমি এটা রাতের খাবার হিসেবে সাদা ভাতের সাথে নিয়ে নিব। আর এটার সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের ভাজি এড করে নিতে পারেন, কিন্তু এটা এমনিতেও খাওয়া যায়, অনেকে রুটির সাথেও খেতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকনে প্রেস করে। আর কোনো কিছু পরামর্শ এবং সহযোগিতা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চ্যানেলের মাধ্যমে। ধোয়া ওঠা ভাতের সাথে এই ডালের স্বাদটা অবর্ণনীয়, এটা আসলে মুখে নিলেই বোঝা যাবে। তো আপনারাও বানিয়ে বাসায় টেস্ট করে দেখবেন, কথা দিচ্ছি অবশ্যই ভালো হবে এবং আপনাদের দারুণ লাগবে এবং বারবারই বাসায় এটা বানাবেন। এই স্বাদ আসলে এটা বর্ণনা করার মতো না। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।